ওগো আমার প্রাণের আমার প্রাণের বলছে শোনো আমি কেন ভুলেছিলাম জানো এ তুমি বুঝবে না রূপকিনী এ হলো শ্রীরামের অভিশাপ যেই না বললেন ওমা কোন দিন অভিশাপ দিয়েছিল না যেদিন প্রভু আমার বিরজা সুন্দরীকে নিয়ে বিহাগ রসে মগ্ন ছিলেন যেই না প্রভু বিরজা সুন্দরীকে নিয়ে বিহাগ রসে মগ্ন ছিলেন দ্বারে দাঁড়িয়ে ছিলেন শ্রীরাম সখা ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে নারদ মুনি যেই না নারদ মুনি দেখলেন যে প্রভু আমার বিরজা সুন্দরীকে নিয়ে মগ্ন আছে এই কথাটি যে রাধারানীকে বলে দিল যেই না রাধারানীকে বলছে বলে রাধে তুমি বলো তোমার প্রাণ বন্ধু শুধু তোমাকে ছাড়া কাউকে ভালোবাসে না যাও এক্ষুনি দেখে এলাম যে তোমার প্রাণ বন্ধু বিরজা সুন্দরীকে নিয়ে বিহাগ রসে মগ্ন আছে যেই না বলেছে রাধারানী আমার ছুটতে ছুটতে এসে যেই না দ্বারের মধ্যে দাঁড়ালেন দ্বারে দাঁড়িয়ে রয়েছে শ্রীরাম সখা শ্রীরামকে বলছে শ্রীরাম এই শ্রীরাম পথ ছেড়ে দে আমি ভেতরে যাব শ্রীরাম বলে না না রাধে যতক্ষণ না আমার প্রাণের সখা বলবে ততক্ষণ আমি পথ ছাড়তে পারবো না বলে ও শ্রীরাম একটিবার বলছি পথ ছেড়ে দে বলে না আমি ছাড়বো না যতক্ষণ না আমাকে বলবে আমি ছাড়তে পারবো না বলে শ্রীরাম শেষবারের মতো বলছি পথ ছাড়বি কিনা বল বলে না আমি ছাড়বো না সঙ্গে সঙ্গে রাধারানী অভিশাপ দিল যা শ্রীরাম আমি তোমাকে অভিশাপ দিলাম এই যে তুমি আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলে তার জন্য তোমার অসুর বংশে জন্ম হোক তোমার নাম হবে শঙ্কাসুর যেই না অভিশাপ দিয়ে দিলেন শ্রীরাম বলে উঠছে রাধে না জেনে না বুঝে তুমি যখন আমাকে অভিশাপ দিলে যাও আমিও তোমাকে অভিশাপ দিলাম যে কৃষ্ণকে পাবার আশায় তুমি আমাকে অভিশাপ দিলে সেই কৃষ্ণকে 1 বছর নয় 2 বছর নয় 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে যেই না অভিশাপ দিয়ে দিল তাই প্রাণ গোবিন্দ বললে উঠছি রূপকিনী এ তুমি বুঝতে পারবে না এ হলো শ্রীরামের অভিশাপ যেই না বলেছে বলে ঠিক আছে শোনো তাহা নয় হয় মানলাম তাহলে এক কাজ করো শোনো শোনো রূপকিনী বলছে ওগো করেতে ধরিয়া পুন প্রবোধিয়া রূপকিনী কহিলেন বাণী করেতে ধরিয়া পুন প্রবোধিয়া রূপকিনী কহিতে বাণী ওগো করেতে ধরিয়া পুন প্রবোধিয়া রূপকিনী কহিছে বাণী ওগো করেতে ধরিয়া রূপকিনী কহিতে বাণী আর আমার নিকটে সেই রাধা নাম করিও না প্রাণসার ওগো আমার নিকটে সেই রাধার নাম করিও না প্রাণসার ওগো আমার নিকটে সেই রাধা নাম করিও না প্রাণসার ওগো আমার নিকটে সেই রাধার নাম করিও না প্রাণসার আমি বারে বারে তোমার বারে বারে তোমায় করি মানা বারে বারে তোমায় মিনতি করি বারে বারে তোমায় মিনতি করি রাধা নাম করো না প্রাণ স্বামী বারে বারে তোমায় মিনতি করি রাধার নাম করো না ও গো স্বামী বারে বারে তোমায় মিনতি করে
যেই না বললেন এদিকে এইভাবে আলোচনা করছে আর এদিকে পবনদেব মনে মনে চিন্তা করছে না না বারবার করে রুক্মিণী গোবিন্দকে রাধা নাম ভোলাবার চেষ্টা করছে মা। পবনদেব দেখলেন আমি পারবো না, তাই আমি চলে যাই। যেতে যেতে নারদ মুনির সঙ্গে দেখা হলো। নারদ মুনিকে বলছে, মুনিবর আপনি হলেন গোবিন্দের সহচর, তাই আপনি যেমন ভাবে হোক আমি গোবিন্দের কর্ণে রাধা নাম শ্রবণ করিয়ে দিয়েছি, আর আপনি রাধার সঙ্গে কিভাবে মিলন হবে তার ব্যবস্থা করে দেন। বলে ঠিক আছে, এর জন্য কোনো চিন্তা নেই, আমি ঠিক করে দেব। ও মা, এত গল্প কিসের করছেন? এত গল্প করছেন দিয়ে কাল সকালে যখন কেউ জিজ্ঞাসা করবে আচ্ছা কেমন গান করলো, কি বলবেন? বলবেন আসরে গেল, দু চারটে গল্প করলো, ভজন করলো, নাচলো, পয়সা নিল, বাড়ি চলে গেল, তাই না? তামা আপনাদের চরণ ধরে বলি, যতক্ষণ হরিবাসরে আছেন দয়া করে কেউ গল্প না করে মনোনিবেশ করে লীলাগান আস্বাদন করুন। তাই সঙ্গে সঙ্গে নারদ মুনি বীণাকে বলছে, শোনে বীণা, এতদিন ধরে আমরা কৃষ্ণ নাম করছি, কিন্তু না না আজ আর কৃষ্ণ নাম করব না। কেন না, যে কৃষ্ণ ভক্তদের এত কাঁদায় সে কৃষ্ণ নাম আজ থেকে আমরা আর করব না। তাই বলছে, আইবি না, আয় আয়, আমরা কি করব জানিস? শোন শোন, বিনয় করি ওরে বীণা গৌরে রাধনা, বিনয় করি হরিবল হরিবল গৌরে রাধনা, বিনয় করি ওরে বীণা গৌরে রাধনা, বিনয় করি ওরে বীণা গৌরে রাধনা। রাধা নামে অপার মহিমা জুড়াই মনস্কার, রাধা নামে আমার মহিমা ও গো জুড়াই মন, রাধা নামের অপার মহিমা জুড়াই মনস্কার, রাধা নামে অপর মহিমা জুড়াই মনস্কার। বিনয় করি ওরে বীণা গৌরে রাধা, উলুধ্বনি মা উলুধ্বনি, বিনয় করি ওরে বীণা গৌরে রাধনা, বিনয় করি ওরে বীণা গৌরে রাধনা, বিনয় করি ওরে বীণা গৌরে রাধনা, যাগ যোগ করি হরি রাধা চরণ সার করি, জপ জপা করি হরি রাধা নাম করি, যাগ যোগ করি হরি রাধা চরণ সার করি, ও বীণা বীণা হরিবল হরিবল হরিবল, ও বীণা বীণা রে বীণা রে বীণা। ওরে বীণা বীণা রে, ওরে নাম স্মরণ করি জপ জপ করি হরি, বেদ পুরাণে কি কাজ আছে? বেদ পুরাণে শিখা যাচ্ছে, বেদ পুরাণে কি কাজ আছে? বেদ পুরাণে কি কাজ আছে? গৌরে রাধা বিনয় করি হৃদয়
রাধা নাম করতে করতে দ্বারকা এসেছে। দ্বারকা এসে সঙ্গে সঙ্গে বলে উঠছে, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্রকে, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্রকে, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্রকে। যেই না জয়ধ্বনি দিলেন, প্রভু সঙ্গে সঙ্গে করজোড় করে বলে উঠছে, মুনিবর আপনি এখানে? বলে, প্রভু আপনার সঙ্গে আমার কথা আছে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বলে, রূপকিনী যাও, তুমি ভেতরে যাও। যেই না ভিতরে গেল, নারদ মুনি প্রভুকে বলছে, প্রভু লোকে বলা বলি করছে যে এতদিন আপনি ছিলেন বৈকুণ্ঠপতি, কিন্তু এখন আপনি ব্যয়কুণ্ঠপতি। আমা বৈকুণ্ঠপতি মানে বৈকুণ্ঠেশ্বর, আর ব্যয়কুণ্ঠপতি মানে কৃপ্টে কৃপণ। বলছে, লোকে বলছে যে দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্রের এত রাজ ঐশ্বর্য, কিন্তু সেই রাজা কাউকে দান করতে পারে না। প্রভু গো, ত্রেতা যুগে রামচন্দ্র কত বড় বড় যজ্ঞ করেছে, কত বড় বড় যুদ্ধ করেছে, তা সত্ত্বেও কিন্তু রামচন্দ্র যজ্ঞ করেছিলেন। ও প্রভু, বলি ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ও গো, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানবত যজ্ঞ হবে এবে, দানবত যজ্ঞ হবে বে, ও গো দানবত যজ্ঞ হবে এবে, দানবত যজ্ঞ হবে এবে। বলতে শোনো, ত্রেতা যুগে রামচন্দ্র রাজা ছিল, আর সে রাজা অশ্বমেধ যজ্ঞ করলে। ও প্রভু শোনো শোনো, বলি শোনো, বলি হে রাজা ত্রিভুবন নিমন্ত্রণ, ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজা সবারই করিতে হইবে, সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। বলছে শোনো প্রভু, তুমি একটি যজ্ঞ করবে, আর যে যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। এই যজ্ঞে ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। শুধু তা নয় প্রভু, শুনুন, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দিতে হবে। ওমা, এই হরিবাসরে বসে বাবা, কেউ যদি এক মনে এক প্রাণে আমার প্রভুর কাছে আজ যে যা প্রার্থনা করবেন, প্রভু নিশ্চয়ই তার মনোবাঞ্ছা পূর্ণ করবে। তা বলে, প্রভু গো, এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেবেন। কেউ হাতি চাইলে হাতি, ঘোড়া চাইলে ঘোড়া, যে যা চায় তাকে তাই দেবেন। দেওয়ার পর কি করবেন? ও প্রভু শুনুন শুনুন, বলি সবে শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবে শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে, ওগো ভিক্ষা করি যাবে মন সুখে। করে যাবে মহাসুখে। যেই না বললেন যে সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, পদকর্তা বলে না না, এই যুগে নয়, আগত কলি যুগে প্রভু আমার ভিক্ষা করবে। তাই যেই না বললেন, নারদ মুনি বলে উঠছে, প্রভু যজ্ঞ করবেন, তা যজ্ঞ করতে হলে তো নিমন্ত্রণ করতে হবে, ত্রিভুবন নিমন্ত্রণ। তাও মা, আমাদের বাড়িতে যখন কোনো কাজ করি, কোনো হয় দেখবেন অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, যাই কাজ হোক, এখন ফোনের যুগ বাবা, ফোন হয়, কিন্তু কিছুদিন আগে কি হয়, এখনো কোনো কোনো জায়গায় হয় যে নিমন্ত্রণ করতে বাড়ি বাড়ি যেতে হয়।
তাই তো। তা নারদ মুনি বলে, প্রভু আপনি যে যজ্ঞ করবেন, আপনি যে নিমন্ত্রণ করবেন, তা নিমন্ত্রণ পত্রগুলিকে নিয়ে যাবে। যেই না বললেন, তা কি বলে, বলি নারদের কথা শুনি হাসি কহে চিন্তামণি, নারদের কথা শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে বানেবে, নিমন্ত্রণের ভার কে বানেবে, নিমন্ত্রণে ভার কে বানেবে, নিমন্ত্রণে ভার কে বানেবে। বলছে শুনো, কে নেবে নিমন্ত্রণের ভার? বলে মুনিবার আপনি থাকতে আমি কাকে খুঁজবো, আপনাকে যেতে হবে নিমন্ত্রণ করতে। বলে তা নয় মানলাম। এবার প্রভু বলছে, আচ্ছা মুনিবার, এই যজ্ঞ যদি প্রভাসের তীরে করি তাহলে কেমন হয়? নারদ মুনি বলে, ভালো হয় প্রভু, যদি প্রভাসের তীরে যজ্ঞ করেন এ খুব ভালোই হয়। তা বাবা, এই প্রভাসের পূর্ব নাম কি ছিলেন, আর কেনই বা স্বয়ং গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন? না, প্রভাসের পূর্ব নাম ছিলেন সোম তীর্থ। তাহলে প্রভাস হলো কেন? না, একদিন দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা, আর তারাকে আকৃষ্ট করলেন চন্দ্রদেব। যেই না তারাকে আকৃষ্ট করলেন, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চন্দ্র আমি তোমাকে অভিশাপ দিলাম, এত যখন তোমার শরীরের অহংকার, আমি অভিশাপ দিলাম যে তোমার ক্ষয় রোগ সৃষ্টি হোক। যেই না বললেন ক্ষয় রোগ হোক, দেখা গেল মা আস্তে আস্তে চন্দ্রদেব ক্ষয় হতে লাগলো। ক্ষয় হতে হতে 15 কলা ক্ষয় হয়ে গেল বাবা। বাকি রইল মাত্র 1 কলা। সেই 1 কলা চন্দ্রদেবকে নিয়ে চন্দ্রদেবের পত্নীগণ ছুটতে ছুটতে চলে গেলেন ভোলানাথের কাছে। যেই না ভোলানাথের কাছে গেলেন, ভোলানাথকে যেয়ে বললেন, প্রভু গো, আমাদের স্বামীকে এই অভিশাপ থেকে মুক্ত করে দেন। বললেন, এক কাজ করো, ওই 1 কলা চন্দ্রকে আমার কাছে দিয়ে যাও। কি করলেন না, সেই 1 কলা চন্দ্রকে ভোলানাথ জটার মধ্যে রাখলেন, আর 15 কলা চন্দ্রকে বললেন, শোনো, আগামী জ্যৈষ্ঠ পূর্ণিমাতে চন্দ্রকে সোম তীর্থে স্নান করিয়ে আনবে। তাই যেই না সোম তীর্থে প্রভুকে চন্দ্রদেবকে স্নান করাতে গেছে, অমনি চন্দ্রদেব তার হারানো জ্যোতি ফিরে পেয়েছে। তাহলে প্রভাস মানে কি না, প্রভা মানে চন্দ্র, আর আস মানে জ্যোতি। প্রভু আমার চন্দ্রদেব সোম তীর্থে স্নান করে তার হারানো জ্যোতিকে ফিরে পেয়েছিলেন বলে সে তীর্থের নাম হলেন প্রভাস তীর্থ। তাহলে প্রভু কেন প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন? না, একদিন এক মুনি, যে মুনির নাম সুতপা মুনি, সুতপা মুনি তার সন্তানকে নিয়ে সোম তীর্থের সামনে স্নান করতে গেছে। যেই না প্রভাসের জলের সামনে স্নান করতে গেছে, এমন সময় প্রভাসের জলে থাকা একটি কুমির এসে সুতপা মুনির সন্তানকে ভক্ষণ করলেন। যেই না ভক্ষণ করলেন, সুতপা মুনি সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, প্রভাস আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সব ধর্ম নষ্ট হয়ে যায়। প্রভাস করজোড় করে বললেন, প্রভু প্রভু গো, আমার জলে থাকা কুমির আপনার সন্তানকে ভক্ষণ করেছে, কিন্তু এতে আমার অপরাধ কোথায়? মুনিবার মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো, এতে প্রভাসের তো কোনো অপরাধ নেই। তাই বললেন, প্রভাস যাও, আমি তোমাকে আশীর্বাদ করলাম, যেদিন তোমার এই তীর্থের মধ্যে স্বয়ং গোবিন্দ যজ্ঞ করবে
সেদিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে। তাই স্বয়ং গোবিন্দ আমার প্রভাসের তীরে যজ্ঞ করছে। তাই দিকে নারদ মুনি বলে, প্রভু গো, তাড়াতাড়ি করে পত্র লিখে দেন। যেই না বলে তাড়াতাড়ি করে পত্র লিখে দেন, আজ প্রভু আমার পত্র লিখছে। প্রথমে শঙ্কর, পরে শঙ্করে, প্রথমে পরে শঙ্করে, প্রথমে শঙ্কর, পরে শঙ্করে, প্রথমে শঙ্কর পরে শঙ্করে, গণপতি কার্তিক রে, ওগো লিখে চক্রপাণি, লক্ষ্মী বিনা পানি, ব্রহ্ময়াদি দেবগণে, লিখে চক্রপাণি, লক্ষ্মী বিনা পানি, ব্রহ্ময়াদি দেবগণে। যেই না পত্র লিখছে, আজ প্রভু আমার নিজের হাতে পত্র লিখছে দাদা বলরামকে সঙ্গে লই। তাই পত্র লিখতে লিখতে এমন সময় দাদা বলাই কি বলছে, দাদা একটি বার পত্রগুলি দেখো তো। তাই যেই না দেখলেন পত্রগুলি খুলি, দেখছি দেব দানব গন্ধর্ব নর কিন্নর সবাইকে পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনের চিঠি নেই। যেই না পত্র দেখতে দেখতে বলে উঠছে, ভাই সবই তো চিঠি লিখলি, কিন্তু বৃন্দাবনের চিঠি কই? যেই না বলেছে বৃন্দাবনের কথা, সঙ্গে সঙ্গে গোবিন্দের আমার চোখের জল। বলে, দাদা তুমি যে বৃন্দাবনের জন্য চিঠি লিখতে বলছো, ও দাদা আমি ভাষা খুঁজে পেলাম না, আমি ভাষা খুঁজে পেলাম না রে, আমি কেমন ভাবে চাইব ক্ষমা, ভাষা খুঁজে পেলাম না, আমি কেমন চাইব ক্ষমা, ভাষা খুঁজে পেলাম না। তাই বলছে, ভাই রে তুই এক কাজ কর, পিতা মাতাকে চিঠি নাই লিখে দে, কিন্তু তোর সমস্ত সখা সখী শ্রীমতী রাধারানীকে চিঠি লিখে দে। তাই এবার সমস্ত চিঠি লিখে নারদ মুনির হাতে দিয়ে দিলেন। আর নারদ মুনি আমার সেই চিঠি নিয়ে চলে যাচ্ছে। বলে, আগে যাব সুরপুরে, নিমন্ত্রিব পুরন্দরে, আগে যাব সুরপুরে, ওগো আগে যাব সুরপুরে, নিমন্ত্রিব পুরন্দরে, আগে যাব সুরপুরে, নিমন্ত্রিব পুরন্দরে, যারে মান্য করে জগজনে, যার মান্য করে জগজনে, ওগো যারে মান্য করে জগজনে, যার মান্য করে যাব জানে, ওগো ব্রহ্ময়াদি দেবগণে, নিমন্ত্রিব ক্রমে ক্রমে, মাদি দেবী গণে নিমন্ত্রিব মনে মনে, ব্রহ্ময়াদি দেবগণে, নিমন্ত্রিব ক্রমে ক্রমে, ব্রহ্ময়াদি দেবগণে, নিমন্ত্রিব জনে, বিশেষিয়া বলিবে এখনে, বিশেষিয়া বলিবে এখনে, ওগো বিশেষিয়া বলিবে এখনে, বিশেষিয়া বলিবে এখনে, যাইয়া কৈলাসপুরী, নিমন্ত্রিব মহেশ্বরে, যাইয়া কৈলাসপুরে, নিমন্ত্রিব মহেশ্বরে, ওগো যাইয়া কৈলাসপুরে, নিমন্ত্রিব মহেশ্বরে, যাইয়া কৈলাসপুরী, নিমন্ত্রিব মহেশ্বরে, ও মহামায়া বলিবে এই বাণী, মহামায়া বলিবে এই বাণী, মহামায়া বলিবে এই বাণী, মহামায়া বলিবে এই বাণী। যেই না বললেন, তাই নারদ মুনি আমার চলে এলো সুরপুরে, যেখানে ইন্দ্রদেব বসে আছে। ইন্দ্রদেবকে পত্রটি দিয়ে বলছে, বলে, ইন্দ্রদেব আগামী জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আমাদের প্রাণের গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে আপনারা উপস্থিত হবেন। যেই না বলেছে ইন্দ্রদেব সঙ্গে সঙ্গে বলে উঠছে, আচ্ছা নারদ মুনি
যজ্ঞ যে করবে তা যজ্ঞে কাকে কাকে নিমন্ত্রণ করবে? বলে উঠলেন ইন্দ্রদেব, ও দেবরাজ, শুধু স্বর্গ নয়, স্বর্গ মত্ত পাতাল আজ প্রভু ত্রিভুবন নিমন্ত্রণ করবে এই যজ্ঞের মধ্যে। যেই না বললেন ত্রিভুবন নিমন্ত্রণ করবে, সঙ্গে সঙ্গে বলে শোনো নারদ মুনি, ত্রিভুবন যখন নিমন্ত্রণ করবে, বৃন্দাবনের মধ্যেই কিন্তু এই ত্রিভুবন, তাহলে কি ওই বৃন্দাবনের গোয়ালারাও মেয়েদেরও নিমন্ত্রণ হবে? বলে হ্যাঁ, বৃন্দাবনে গোয়ালিনী মেয়েরাও নিমন্ত্রণ হবে। বলে শোনো, যদি ওই বৃন্দাবনের গোয়ালা মেয়েরা আসে তাহলে এই যজ্ঞে আমরা যাব না। যেই না বললেন সেখানে রয়েছে ইন্দ্রদেব, যমরাজ, বরুণদেব, চন্দ্রদেব, তখন সবাই পরপর বলে উঠছে শোনো শোনো, যদি ওই বৃন্দাবনের মেয়েরা আসে তাহলে এই যজ্ঞে আমরা আর কেউ যাব না। নারদ মুনি বলে উঠছে ঠিক আছে, তাহলে ত্রিভুবন নিমন্ত্রণ করব, কিন্তু বৃন্দাবন নিমন্ত্রণ করব না। আর মনে মনে বলছে দেবরাজ, যাদের জন্য এ যজ্ঞ, তাদের যদি যজ্ঞে নিমন্ত্রণ না করি তাহলে এই যজ্ঞ যে সফল হবে না। যেই না বললেন, বলে ঠিক আছে নিমন্ত্রণ হবে না। এবারে নারদ মুনি আমার এক পা দু পা করে চলে আসছে। ওগো নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল, পত্র লইয়া নারদ চলিল, আবার পত্র লইয়া নারদ মুনি শিবের করে দিল, পত্র লইয়া নারদ মুনি শিবের করে দিল। পত্র নিয়ে ভোলানাথ আনন্দে মগ, পত্র নিয়ে ভোলানাথ আনন্দে মগ, আবার বম বম করে ভোলা করে না, নানাই আর আনন্দ ধরে না, পত্র নিয়ে ভোলানাথের আর আনন্দ ধরে না। যেই না পত্র পেয়েছে ভোলানাথ নৃত্য করছে। ভোলানাথকে বলেন, ভোলানাথ, আগামী জ্যৈষ্ঠ পূর্ণিমায় প্রাণের গোবিন্দ প্রভাসের তীরে যজ্ঞ করবে, আর সেখানে আপনারা উপস্থিত হবেন। মা মহামায়াকে বলছে, মা গো, তুমি অন্নপূর্ণা রূপে অন্নের ভাণ্ডারে যে তুমি বিরাজ করবে। এই বলে নিমন্ত্রণ করে এক পা দু পা করে আজ নারদ মুনি চলে এলেন বৃন্দাবনে। যেই না প্রভু বৃন্দাবনে আসছে, নারদ মুনি বৃন্দাবনে আসছে, আর এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা দিবানিশি কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কানাই ও কানাই, বলি ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তো রাজা হলে দ্বারকাপুরে, ওরে কানা ফিরে আইবার ব্রজে কোন দুঃখে
ওরে আমার ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা আর কি ফিরে আসবে না বৃন্দাবনে আরে কি ফিরে আসবি না এই বৃন্দাবনে দেখা দে দেখা দে ওরে আমার জীবন কানা একটিবার আয় না মা, একটিবার এসে দেখে যা। কোন দুঃখে তুই কোন দুঃখে তুই ওরে কোন দুঃখে তুই রাজা হলি এই কোন দুঃখ তুই রাজা হলে কোন দুঃখ তুই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তজিবার তরে ও গো নন্দ পিতা জ্বলেছে চিতা প্রাণকে জীবার তরে ওমা নন্দ মহারাজ জানে যে আমার ছেলে রাজা হয়েছে, তো আমার ছেলের এত সময় নেই, তাই নন্দ মহারাজ কি করছে জানেন? নিজের হাতে নিজের চিতাটা সাজাচ্ছে, মনে মনে চিন্তা করছে আমি যখন মারা যাব তখন আমার গোপাল এসে সেই চিতার মধ্যে চাপিয়ে আমার মুখ অগ্নি করবে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তজিবার তরে গোপালি গোপাল দেখি কোন দুঃখে তুই কোন দুঃখে তুই রাজা ওরে আমার ব্রজের কানরে ও দুঃখে তুই রাজা হলি
দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরতে ঘুরতে বলছে গোপাল একটিবার আয় বাবা, একটিবার এসে আমার হাতে নড়ে ওরে যেই না এদিকে নারদ মুনি আমার এই সব দৃশ্য দেখলেন, দেখতে দেখতে এক পা দু পা করে এগিয়ে নন্দ মহারাজের সম্মুখে এসে উপস্থিত হলেন। নন্দ মহারাজের সম্মুখে এসে উপস্থিত হয়ে বলে, নন্দ মহারাজ কি, নন্দ মহারাজ কি, নন্দ মহারাজ কি। যেই না বলেছে নন্দ মহারাজ কি জয়, মহারাজ ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বলছে, মুনিবার এ আপনি কি বলছেন? আপনি আমায় মহারাজ বলছেন? ও মুনিবার, বলি কেন আমায় বলে নন্দ, আমি কি আর নন্দ আছি? কেন আমায় বলো নন্দ, আমি কি আর নন্দ আছি? বলি কেন আমায় বলো নন্দ, আমি কি আর নন্দ আছি? কেন আমায় বলো নন্দ, আমি কি আর নন্দ আছি? আমার গোপাল ধানে বিদায় দিয়ে নন্দ হয়ে বসে আছি। গোপাল ধানে বিদায় দিয়ে অন্ধ হয়ে বসে আছি। আমার গোপাল ধানে বিদায় দিয়ে অন্ধ হয়ে বসে আছি। গোপাল ধানে বিদায় দিয়ে অন্ধ হয়ে বসে আছি। আর আমায় বলো না নন্দ, আর কি আমি নন্দ আছি? আর আমায় বলো না নন্দ। যেই না বললেন, সঙ্গে সঙ্গে বলে, মুনিবর আপনি কেন এসেছেন? বলে, মহারাজ আগামী জ্যৈষ্ঠ পূর্ণিমাতে গোপাল যজ্ঞ করবে। যেই না বলেছে গোপাল যজ্ঞ করবে, সঙ্গে সঙ্গে মা যশোদাকে বলছে, যশোদা, যশোদা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসে দেখবে আজ নারদ মুনি এসেছে নিমন্ত্রণ করতে। বলে আমাদের গোপাল যজ্ঞ করবে, সেই জন্য নিমন্ত্রণ করতে এসেছে। মা আমার ছুটতে ছুটতে এসে বলে, মুনিবার, মুনিবার আপনি নিমন্ত্রণ করতে এসেছেন, আমার গোপাল যজ্ঞ করবে? না মা, গোপাল যজ্ঞ করবে ঠিকই, কিন্তু আমি নিমন্ত্রণ করতে আসি না। যেই না বললে নিমন্ত্রণ করতে আসি নাই, মা আমার কাঁদছে। বলে, মুনিবার গোপাল যজ্ঞ করবে আর আমাদের নিমন্ত্রণ করতে বলে নাই, বলে না। মা বলে উঠছি, সন্তান যখন কোনো সন্তান অর্থ পায়, যখন কোনো সন্তান অর্থতে মগ্ন হয়ে যায়, তখন বৃদ্ধ পিতা মাতাকে ভুলে যায়। গোপাল তুমি ভালো থেকো বাবা, তুমি ভালো থেকো। এমন সময় নন্দ মহারাজ বলে উঠছি,
শোনো, আমাদের নিমন্ত্রণ নাইবা করুক, কিন্তু গোপাল আমাদের ভালো থাক। বলে উঠছে, মহারাজ মহারাজ, আমাদের গোপাল যজ্ঞ করবে, নাইবা করলেন আমাদের নিমন্ত্রণ, কিন্তু চলুন না, চলুন না, একটি বার আমরা ঘুরে আসি। না না, না যাস না, সেখানে কত বড় বড় মুনি আসে, ঋষি মুনি যোগী, কত দেবতা আসবে, কিন্তু সে জায়গায় আমাদের যাওয়া ঠিক নয়। স্বামী, ও স্বামী, নাইবা করলো আমাদের নিমন্ত্রণ, কিন্তু চলো না, একটিবার চীনা আমরা যাব। যত মুনি দেবতা দানব যেই আসুক না কেন, সবার চরণ ধরে আমরা ক্ষমা প্রার্থনা করে নেব। চলো না। যেই না বললেন, বলে ঠিক আছে তাহলে যাব। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে উঠছে, মাগো, তোমার গোপাল তোমাদের পত্র দেয়নি। গোপাল বলেছে যে আমার মা বাবার জন্য আমি রথ পাঠিয়ে দেব, রথে করে তারা আসবে, কোনো চিন্তা নাই মা। মা, আগামী জ্যৈষ্ঠ পূর্ণিমায় তোমার গোপাল যজ্ঞ করবে প্রভাসের তীরে। এই বলে নারদ মুনি আমার ঘর থেকে বেরিয়ে এসে বলে, প্রভু গো, ধন্য তোমার লীলা প্রভু, ধন্য লীলা। এক পা দু পা করে এগিয়ে এগিয়ে যায় আর বৃন্দাবন দর্শন করছে। আর দর্শন করতে করতে বলছো, প্রভু প্রভু গো, বৃন্দাবনে লতাই পাতা নামটি তোমার লেখা, আবার কবে আসবে প্রভু, কবে পাবো তোমার দেখা। বৃন্দাবনে দয়াময় লতায় দেখো না, তোমার জন্য যেন বৃন্দাবন হাহাকার করছে। একটিবার এসো না দয়াময়। আসবে কবে পাবো তোমার দেখা। বৃন্দাবনে তাই পাতায় নামটি তোমার লেখা, আবার কবে আসবে ফিরে, কবে হবে দেখা। নন্দয়ুপানা কানে ব্রজমালা, নন্দগোপালা যত গোপবালা, শ্রীরাম সুদা নন্দ সুদা রোহিণী যশোদা। ওগো সীতা একাকিনী বসে কাঁদে, একাকিনী বসে কাঁদে তোমার প্রিয় রাধা। বৃন্দাবনে লতায় পাতায় নামটি তোমার লেখা, নিতাই গৌর হরি বল, হরি বল। আসবে প্রভু কবে পাবো দেখা। ওগো বৃন্দাবনে লতায় পাতায় নামটি তোমার লেখা, তুমি আবার কবে আসবে বধূ, কবে পাবো তোমার দেখা। যেই না নারদ মুনি আমার কানতে কানতে এক পা দু পা করে বৃন্দাবনের চারিদিক ঘুরতে ঘুরতে রাধারানীর কুঞ্জের মধ্যে এসে উপস্থিত হলেন। দেখছে রাধারানী আমার পদ্ম ফুলের উপরে শুয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বলে উঠছে, বলিও গো রাধে বিনোদিনী, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। ওগো রাধে
সে তো আর আসবে না। শ্যাম চলে দ্বারকা, সে তো আর আসবে না, সে তো আর আসবে না। তোমার প্রাণবন্ধু আগামী জ্যৈষ্ঠ পূর্ণিমাতে যজ্ঞ করবে, তাই তোমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এই বলে নারদ মুনি চলে গেল। যেই না নারদ মুনি চলে গেল, রাধারানী আজ আমার উঠে বসেছে মা। আর যেই না উঠে বসলেন, এমন সময় রাধারানীর ননদী কুটিলা দেখে আর সহ্য হলো না, তাই ছুটতে ছুটতে যে আয়নকে বলছে, দাদা এ দাদা দেখবি চ বৌদি ওই কেলে ছড়াটার জন্য কেমন উঠে বসেছে। তা যেই না বলেছে কেলে ছড়ার জন্য উঠে বসেছে, আয়ান ছুটতে ছুটতে আসছে, এসে দেখে যে রাধারানী আমার শ্বাসসজ্জা করছে। বলে উঠলো, রাধে তুমি কোথায় যাবে? বলে, স্বামী আজ তুমি আমায় বাধা দিও না, আজ আমি কৃষ্ণ দর্শনে যাব, আমায় ছেড়ে দাও। যেই না বলেছে কৃষ্ণ দর্শনে, বলে কি বললে? তুমি কৃষ্ণ দর্শনে যাবে? শোনো, আজ কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারবে না। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী আমার কি করলেন জানেন? বলি, ছিল দুটি কর হলো রূপান্তর, চতুর্ভুজা কালী সাজে, মূরতি দেখিয়া মূর্ছিত হইয়া পদতলে আয়ান পড়ে। হরি বল হরি বল। ছিল দুটি কর হলো রূপান্তর, চতুর্ভুজা কালী সাজে, মূরতি দেখিয়া মূর্ছিত হইয়া পদতলে আয়ান পড়ে। যেই না রাধারানী আমার কালীর মূর্তি ধারণ করলেন, সঙ্গে সঙ্গে আয়ান করজোর করে বলছে, মা গো শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তি ভূমি সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে জয়বতী মঙ্গলাকালী ভদ্রকালী কুমারিণী দুর্গা শিবা সমাধাত্রী মহাসুধা নমস্তুতে দংষ্টাকরলোমোদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডা মুণ্ডমাধনে নারায়ণী নমস্তুতে ওম या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः मा मा मा
সঙ্গে বলেছ মা, মাগো ও মা, এমন মুন্ড মালা দিয়ে গলে কে সাজালো, এমন মুন্ড মালা দিয়ে গলে কে সাজালো, এমন মুন্ড মালা দিয়ে গলে কে সাজালো, এমন মুন্ডমালা দিয়ে গলে কে সাজালো। তুই যে মাগো এলো কেশে হাতে তোর ধরায় হরি বল হরি বল। এলো কেসে হাতে তার ধরায়, তুই যে মাগো শ্মশান বাসে, তুই মাগো শ্মশান বাসে, আর তুই যে মাগো শ্মশান বাসে, মাগো শ্মশান বাসে, আমায় দেখা চরণ তলে মন 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 হৃদয় মোর হরি বল গলে কে সাজালো বল, এমন মুন্ডমালা দিয়ে গলে কে সাজালো বল, মা কে সাজালো বল, মা কে সাজালো বল। যেই না রাধারানী আমার কালী মূর্তি ধারণ করলেন, আয়ান করজোর করে বলে মাগো এতদিন তুই আমার বাড়িতে ছিলি আমি বুঝতে পারিনি, যা আজ থেকে যেখানে মন চলে যা, আজ থেকে আর তার তোকে আমি কোনোদিনও বাধা দেব না। যেই না এ বললেন, আর এদিকে আজ রাধারানী আমার সমস্ত গোপীকে সঙ্গে লইয়ে চলে যাচ্ছে। ওগো নিমন্ত্রণ পাত্র পাইয়া গোপ গোপী গণে, নিমন্ত্রণ পাত্র লইয়া গোপী গোপী গানে, নিমন্ত্রণ পাত্র পাইয়া গোপ গোপী গণে, নিমন্ত্রণ পাত্র লইয়া গোপী গোপী গানে, আবার আনন্দিত মনে যাই দ্বারকা ভবনে, আনন্দিত মনে যায় দ্বারকা ভবনে, আনন্দিত মনে যাই দ্বারকা ভবনে, আনন্দিত মনে যায় আর নন্দ উপানন্দ সব যুকটি করিয়া, নন্দ উপানন্দ সবে যুগতি করিয়া, উপানন্দ সব যুগতি করিয়া, আবার নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া, নীলমণি কাঞ্চন পেটিতে ভরিয়া, আবার নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া, নীলমণি কাঞ্চন পেটিতে ভরিয়া, আমার কৃষ্ণ ভালোবাসে গো, কৃষ্ণ ভালোবাসে, আমার কৃষ্ণ ভালোবাসে গো, কৃষ্ণ ভালোবাসে গো, গো দধি দুগ্ধ ঘৃত ঘোলে কৃষ্ণ ভালোবাসে গো, দধি দুগ্ধ ঘৃত গোল কৃষ্ণ ভালোবাসি গো, আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলে কৃষ্ণ ভালোবাসে গো। দুধ 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 গলে কৃষ্ণ ভালোবাসে গো, যেই না সবাই একে একে চলে যাচ্ছে, ওমা প্রভাসের তীরে চারটি দিক হলো বাবা। যেই না দিকে রইলেন পিতামাতা, একদিকে রইলেন শ্রীমতী রাধারানী, একদিকে রইলেন সখীগণ, একদিকে রইলেন সখাগণ। যেই না চারটে দিক হলো, এমন সময় এদিকে মা যশোদা আমা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে দাঁড়িকে বলে, দাঁড়ি এই দাঁড়ি পথ ছেড়ে দে, আমি ভেতরে যাব। যেই না বললেন ভেতরে যাবে, বলে তুমি কে হও? বলে শোনো, তোমাদের যে রাজা সে আমার সন্তান, তার আমি মা। বলে তুমি তার মা? তোমার এলো থেলো কেশ, বসন শত জায়গায় ছিদ্র, আর তুমি বলছো কিনা যে তুমি আমাদের রাজার মা? বলে হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে, আমি তোমাদের রাজার মা, আমি তোমাদের রাজার মা, আমাকে দাঁড় ছেড়ে দাও, দাঁড় ছেড়ে দাও দাঁড়িয়ে। এইভাবে কথোপকথন হতে হতে এমন সময় কি করলেন না, দাঁড়ি ঠেলে ফেলে বেত্তাঘাত করতে লাগলো। আর যেই না
মা যশোদাকে বেত্রাঘাত করছি। মা আমার কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে গোপাল, এই গোপাল, বলি গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে অভাগিনী মারে তো ডাকে যে গোপাল বলে, সারা পৃথিবী না গোপাল হয়েছিস গোপাল বলে। অভাগিনী মাতা ডাকি গোপাল বলি, গোপাল সারা পৃথিবী না বাবা হয়েছিস গোপাল বলি। অভাগিনী মা যে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল সারা দে গোপাল, সারা দে যেই না গোপাল গোপাল বলে মা কাঁদছে ধুলায় গোড়াগড়ি দিয়ে, এমন সময় অনেক মা এসে বলছে, বলছে তুমি যে বলছো গোপালের মা, তুমি গোপালের মা না, ও হলো আমার সন্তান, আমি গোপালের মা। আরেক মা দেবকী, দেবকী এসে বলছে, বলছে আমার সন্তান গোপাল, তোমার সন্তান নয়। মা যশোদা বলছে, দেবকী তুমি তো গোপালকে গর্ভে ধারণ করেছো, কিন্তু আমি তো লালন পালন করেছি, সে যে আমার সন্তান না। না, ও তোমার সন্তান নয়, ও আমার সন্তান, ও আমার গোপাল। যেই না দুই মায়ের মধ্যে ঝগড়া লেগে গেল, এমন সময় মা যোগমায়া সে জায়গায় উপস্থিত হলেন। যোগমায়া বলছে, শোনো, আমি এক্ষুনি প্রমাণ করে দেব যে কে গোপালের আসল মা। তাই কি করলেন না, বলছে 100 বসন টাঙানো হবে, 100 বসনের ওপারে থাকবে গোপাল আর এই পারে থাকবে তার দুই মা। যে মায়ের কয়াদুকের ধারা, যে মায়ের স্তন ধারা গোপালের বদনে পড়বে, সেই হবে গোপালের আসল মা। এই বলে যেই না 100 বসন টাঙিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে দেবকী বলছে, ও আমার সন্তান, ও আমার স্তন দুগ্ধ খাবে না তো কার খাবে, ও হলো আমারই সন্তান। তাই কি করলেন, গর্বে দেবকী সই স্তন ধরে, প্রথম বসন স্তন ভেদনাহি করে, বেদনাহি করে। যেই না অহংকার করে দাঁড়ালো, তার কয়াদুকের ধারা প্রথম বসন ভেদ করলো না। যেই না ভেদ করলো না, মা কাঁদছে। মা কাঁদতে কাঁদতে বলছে, গোপাল
তুই কি আমার স্তনধারা গ্রহণ করবি না? বলে না মা, ভুলে গেছো সে ত্রেতা যুগের কথা, যেদিন তুমি বাটির দুধের সঙ্গে বিষ মিশিয়েছিলে, সেদিন তুমি পরীক্ষা করছিলে যে আমাকে পরীক্ষা করার জন্য তুমি দুধের সঙ্গে বিষ মিশিয়েছিলে। আর সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি কোনোদিন তোমার কয়াধুকের ধারা গ্রহণ করব না। যেই না মনে মনে বলছে, এদিকে মা যশোদা আমার কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, গোপাল তুই ছাড়া যে আমার আর কেহ নাই রে, একমাত্র নয়নের ধ্বনি, একমাত্র নয়নের মনে তুই আমার। ও গোপাল, গোপাল খা গোপাল খা না বাবা, তুই ছাড়া যে আমার কেউ যশোদারে স্তনধারা গোপালের বদনেতে পড়ে আমার ওই স্তনধারা গোপালের বদনে পড়ে। যেই না মা যশোদা কাঁদতে কাঁদতে গোপালকে ডাকলেন, সঙ্গে সঙ্গে ওই কয়াধুকের ধারা গোপালের বদনে পড়লেন। যেই না পড়লেন, এদিকে প্রমাণ হয়ে গেল যে গোপালের আসল মা হলো মা যশোদা। আর এদিকে রাধারানী আমার কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, বধূ আজও কি আমি তোমার দেখা পাবো না? যেই না ডাকছে, রাজবেশে ছুটতে ছুটতে চলে এসেছে। ললিতাকে বলে, ললিতা এই রাজবেশে আমি আমার প্রাণবধূকে দেখতে চাই না, আমি আমার রাখালিয়া বেশে সেই প্রাণবধূকে দেখতে চাই। যেই না রাখালিয়ার বেশ ধারণ করে এলেন, এবার শ্রীমতীর করে ধরে গোবিন্দ যেই না যজ্ঞ কুণ্ডে বসতে যাবে, এমন সময় দেবতাগণ, ইন্দ্রদেব, যমরাজ, চন্দ্রদেব সবাই বলে উঠছে, নারদ মুনি বারবার করে বলেছিলাম যে বৃন্দাবনের গোয়ালা মেয়েরা যদি আসে তাহলে এই যজ্ঞে আমরা থাকবো না। যখন আমাদের কথা শোনো নাই, তাহলে এই যজ্ঞে আমরা থাকছি না, এক্ষুনি আমরা ত্যাগ করে চলে যাচ্ছি। মুনিবার বলে, শোনো, চলে যাবে সে না হয় মানলাম, কিন্তু তার আগে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? না বলছে তুলা দণ্ড থাকবে, আর বাটখানা স্বরূপ থাকবে একটি পদ্ম ফুল। যার পাপ বেশি তার ওজন হবে পদ্মর চেয়ে বেশি, আর যার পাপ কম তার পদ্মর চেয়ে ওজন কম হবে। তাই যেই না বললেন, সঙ্গে সঙ্গে প্রথমে ইন্দ্রদেব চাপলেন। যেই না ইন্দ্রদেব তুলা দণ্ডেতে চাপিল, দণ্ডিতে চাপিল, উপরে পদ্ম ইন্দ্রদেব নিচেতে নামিল, নিচেতে নামিল। ইন্দ্রদেব কি করেছিল বাবা? অহল্যাকে হরণ করেছিল। তাই যেই না ইন্দ্রদেব হয়ে গেল, তারপর চন্দ্রদেব গুরুপত্নীকে হরণ করেছে। তারপর যমরাজ কি করেছে না, মায়ের গায়ে লাঠি মেরেছে। তাই যমরাজের একই অবস্থা হলো। একে একে যখন দেবতাগণের ভঞ্জন হয়ে গেল, তখন এবারে গোপীদিকে। তাই সর্বপ্রথম চাপালেন বৃন্দাদুতিকে। যেই না বৃন্দাদুতি তুলা দণ্ডেতে চাপিল, দণ্ডিতে চাপিল,
পদ্মের সমান ওজন বৃন্দাদুতির হলো। ওমা আমরা মিলনে চলে এসেছি, আর 5 মিনিটের মধ্যে মিলন হয়ে যাবে, একটু ধৈর্য ধরে বসুন। তাই যেই না একে একে সবাইকে করলেন, বৃন্দাদুতি, ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পক, লতিকা সমানের পদ্মের সমান ওজন হলো বাবা। এবার কি করলেন না রাধারানীকে চাপালেন। কৃষ্ণ নাম স্মরণ করি যেই না রাধারানী তুলা দণ্ডেতে চাপিলাম, উপরে রাধারানী পদ্ম নিচেতে নামিলাম। হরি বল হরি বল হরি বল। যেই না পরীক্ষা হয়ে গেল, সবাইকে একসঙ্গে নিয়ে গোবিন্দ আমার যজ্ঞ আহুতি দিলেন। যেই না যজ্ঞ আহুতি দিলেন, যে যা চাইছে সবারই একে একে মনোবাসনা প্রভু পূর্ণ করলেন। এবার পূর্ণ করতে করতে এমন সময় রাধারানীকে বলছে, রাধে তুই কি চাস? যেই না বললে রাধে তুই কি চাস, বলে আমি একটিবার আমার প্রাণ বন্ধুর পাশে যুগলে দাঁড়াতে চাই। ও মা ও বাবা, আজ যেহেতু রাসলীলা জায়গা, তাই আমরা ছোট্ট করে রাসের মিলন করে আজ রাধা গোবিন্দকে শয়ন দিয়ে দেব। তাই বা যেই না বললেন, তাই সবাই মিলে কি করছে না আজ একে একে সবাই সেজে গুজে আজ রাধারানীকে বামে লয়ে গোবিন্দ আমার নৃত্য করছে। ওগো কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণীর মণ্ডল সাজ। কিবা কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজ। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজ। কিবা কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজ। আর একটু ধৈর্য ধরে বসুন, হয়ে গেছে প্রায় মিলনে চলে এসেছে। কিবা মাঝ মাঝ মহামর কত সব শ্যামর নাট বড় কিবা মাঝ হি মাঝ মহামর কত সব শ্যামর নাট বড়। কিবা মাঝ হি মাঝ মহামর কত সব শ্যামর নাট বড়। মাঝ হি মাঝ মহামর কত সব শ্যামল নট বড়। কিবা ধনী ধনী অপরূপ রাস বিহার চিরবি জরি কিবা ধনী ধনী অপরূপ রাস বিনয়। কিবা ধনী ধনী অপরূপ রাস বিহার চিরবি জরি সহে রসগরি খয়ে অনিবা। কিবা শ্রীরবে রজনব চঞ্চল নিধর কিবা কাঞ্চন মণিগণ জননীর মাওল শ্যামল মঙ্গল। কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মঙ্গল। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। আবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, বন্ধনে গোপী করিয়া মঙ্গলে। কেহ ধরে তা কোন গোপী গায়ে আর কেহ ধরে তা। আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগরটি রে নাগরটি রে নাগরটে রে নাগরটে রে নাগরটে রে নাগরটে রে উলুধ্বনি মা উলুধ্বনি। নাগরটে রে নাগরটে রে নাগরটে
যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া সতবা যোগমায়া আশ্রয় করিয়া নটবর যোগমায়া আশ্রয় করিয়া নটবা দুই দুই গোপীর মাঝে এক এক নগর দুই দুই গোপীর মাঝে এক এক নগর দুই দুই গোপীর মাঝে এক এক নগর নাগরটি রে নাগরটি নাগরটি রে নাগরটি রে নাগরটি 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 তাই বা একে একে নৃত্য করে আজ রাধা গোবিন্দ আমার কি করছে? আজ কি করলেন না রাধা গোবিন্দ আমার সবাইকে একসঙ্গে নিয়ে নৃত্য করে এবার রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছে। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে ও কি শোভারে সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার সনে মিলিলা কানাইয়া রে ও কি শোভারে সুন্দর সুন্দর কথা কইয়া ও কি শোভারে সুন্দর সুন্দর কথা কইয়া। ও কি শোভারে সুন্দর সুন্দর কথা কইয়া ও গো মধ্যে যেমন চন্দ্র ওঠি দেখো মধ্যে যেমন চন্দ্র উঠে আবার চৌদিকেতে তারা ও গো মধ্যে যেমন চন্দ্র উঠে আবার চৌদিকেতে তারা হায় হায় তেমনি আমার স্বামীর বামে ঋষভানু সুপারে তেমনি আমার স্বামীর বামে বিশ্বভানু সুতারে তেমনি আমার স্বামীর বামে ঋষভানু সুতার শোভারে সুন্দর সুন্দর আরে শ্রীমতী রাধিকার সানা মিলিলা কানাইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ও কি শোভারে সুন্দর সুন্দর কথা কইয়া ও গহরের বামেতে যেমন দেখো শোভা করে গৌরী ও গহরের বামেতে যাব দেখো সভা করে গৌরী হরের বামেতে যেমন দেখো শোভা করে গৌরী ও গহরের বামেতে যাব দেখো সভা করে গৌরী হায় হায় তেমনি আমার হায় হায় তেমনি আমার হায় হায় তেমনি আমার শ্যামের বামে নবীন কিশোরী রে হায় হায় তেমনি আমার স্বামীর বামে নবীন কিশোরী রে তেমনি আমার শ্যামের বামে নবীন কিশোরী রে হায় তেমনি আমার স্বামীর বামে নবীন কিশোরী রে কি শোভারে সুন্দর সুন্দর কথা কইয়া। ও কি শোভারে সুন্দর সুন্দর কথা কইয়া শোভারে সুন্দর সুন্দর কথা কইয়া শোভারে সুন্দর উলুধ্বনি হরিবল হরিবল রামের হরিবল মেতে যেমন দেখো শোভা করে সীতা ও গো রামের বামেতে যাব দেখো সভা করে সীতা রামের বামেতে যেমন শোভা করে সীতা ও রামের বামেতে যাব দেখো সভা করে সীতা
ওগো তেমনি আমার শ্যামের বামে বিশ্ব ভানু সুতারে তেমনি আমার শ্যামের বামের বিশ্ব ভানু হরি বল হরি বল হরি বল তেমনি আমার শ্যামের বামের বিশ্ব ভানু ও কি সুতারে সুন্দর সুন্দর ও কি সবারে সুন্দর সুন্দর কথা কইয়া শোভারে সুন্দর সুন্দর ও কি সবারে সুন্দর সুন্দর কথা কইয়া। তাই বা গোবিন্দ আমার একে একে সবার সঙ্গে নৃত্য করে যুগল নৃত্য করে আজ রাধা গোবিন্দ আমার কি করছে? তাই বা একে একে সবার সঙ্গে দেখা করে আজ গোবিন্দ আমার কি করছে? যেই না যুগল নৃত্য দর্শন করলে আমার শুকো নাচিছে সারিও নাচিছে শুকো নাচিছে সারিও নাচিছে নাচছে সারিয়া নাচছে প্রেমেতে হইয়া মগনা ওগো প্রেমেতে হইয়া মগনা আমার প্রেমেতে হইয়া মগনা ওগো প্রেমেতে হইয়া মগনা। সুখ সারি ময়ূর ময়ূরী সকলে নৃত্য করছে আর পদকর্তা বলছে কানুনা নাচতরে কানুনা চতরে কানুনা নাচতরে কানুনা চতরে কানুনা চতরে কানুনা চতরে কানুনা চতুরি কানুনা চতুরি কানুনা চতরে কানুনা চতরে কানুনা চতরে কানুনা চতরে কানুনা হরিবল হরিবল কানুনা চতুরে কানুনা চতরে। আমা এই যে আপনারা এতক্ষণ ধরে উলুধ্বনি দিলেন, উলুধ্বনি দিলে কি হয় না? উতে হয় রাধারানী আর লুতে হয় নীলকান্তমণি। যতবার উলুধ্বনি দিলেন ততবার মুখের মধ্যে রাধা গোবিন্দের নাম উচ্চারণ করবেন। ওমা এই যে আপনাদের গ্রামে এই যে কমিটির জেঠুরা দাদারা রয়েছেন তারা কিন্তু খুব ভালো মা, আমাদেরকে খুব শ্রদ্ধা ভক্তি খুব সম্মান করলো মা। আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করি তারা যেন এই যুগে নয় যুগে যুগে আমার রাধা গোবিন্দের দাস হতে পারে। শুধু তারা নয় মা, আপনাদের মতো এমন সুন্দর পিতামাতা পেয়েছি, আপনারা আমার রাধা মাধবকে বলবেন রাধা মাধব শুধু এ জন্মে নয় যুগে যুগে জন্মে জন্মে যেন তোমার দাস হতে পারি। আর আমিও রাধা মাধবের কাছে প্রার্থনা করব যেভাবে আমি যেন আপনাদের মতো ভক্তির মাঝে যুগে যুগে জন্মে জন্মে লীলা গান শোনাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাইবান ওমা কালকে কুঞ্জ মিলন গান আরম্ভ হবে সকাল 10:30টায়। যত তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না সেরে চলে আসবে। তাই বা রাধা গোবিন্দ আমার কি করছেন? ভক্ত মণ্ডলীর মাঝে রাধা গোবিন্দ আমার শয়নে রইলা শয়নে রহিল চার বদনে প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। নিতাই গৌর হরিব নিত্যানন্দ বল অদ্বৈত বল শিব সদানন্দ গৌর হরি বল নিত্যানন্দ বল অদ্বৈত বল শিব সদানন্দ হরি বল হরি বল হরি বল